আজকে আমি দীর্ঘ 6 মাস ধরে এখানে নতুন বসছি। দুধ চা আছে, বোধহয় আপনার রং চা আছে, অনেক ধরনের মশলা দিয়ে আদা, লেবু, কালিয়া জিরা, লেবু, মালটা এগুলা দিয়ে সেরা বিভিন্ন আইটেমে আমি রং চা এনে তৈরি করি। তো এনে শুরু নিচের পর্যায়ে থেকে বড় পর্যায়ের লোক অনেকে আল্লাহর মেহরবানিতে আমার এখানে আসে। এখন কিসের জন্য আসে আমি নিজে বলতে পারি না, এটা আল্লাহর একটা সহায়তা। এবং হয়তো আমার আচার ব্যবহার ভালো, আনলে হয়তো আমার এখানে লোকেশন পরিবেশ ভালো, তার বিধায় এখানে আসে অনেকেই। তো আপনাদের দোয়াতে আমি রং সহ 10 টাকা বেশি, দুধ সহ 10 টাকা নর্মাল, আর দুধ চা মালাই চা হইলো 30 টাকা, আর দুধের সর হইলো 60 টাকা কাপ। এই ধরনের সার্ভিস দিয়ে আমি এখানে থাকি সাধারণ রোডের পাশ। তো আপনাদের যদি দয়া হয় এবং আমার প্রতি আপনাদের আচার ব্যবহার ভালো লাগে, তো সবাই এখানে আসবেন ইনশাল্লাহ। গরুর দুধ কোথায় থেকে সংগ্রহ করেন? গরুর দুধ আমি বাজারের থেকে দৈনিক সংগ্রহ করি, গাভীর দুধ। প্রতিদিন কত লিটার গরুর দুধ আপনার লাগে চা বানাতে? চা বানাতে আমার প্রতিদিন 7 কেজি দুধ লাগে। 7 কেজি? জি। আপনার দোকান কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? সকাল আপনার 8টা থেকে রাত্রে 11টা পর্যন্ত ইনশাল্লাহ খোলা থাকে। আর শুক্রবারে খালি সকাল টাইমটা বন্ধ থাকে, নামাজের পরে আবার রাত্রে 11টা থেকে খোলা থাকে। এখানে আশেপাশের এলাকা কোন কোন এলাকা থেকে মানুষ আসে চা পান করার জন্য? চা পান করার জন্য এখানে আলিয়াবাদ আছে, নারায়ণপুর আছে, মাঝিগারা, নবীনগর, এরপরে কনিগারা, শিবপুর, বাঙ্গরা, ইব্রাহিমপুর, এই ধরনের বিভিন্ন নবীনগর থানার আশেপাশে যত গ্রাম আছে, যাদের ভালো লাগে, ইয়ং জেনারেশন ছেলেরাও আসে, মুরব্বীরাও আসে, বড় পর্যায়ে অফিসাররাও আসে। থানা থেকে অনেক সময় স্টাফ আইসা আমার এনে রং চা এবং দুধ চা খায় ইনশাল্লাহ। আপনার এই টংনা বানাতে কত টাকা লাগছে? প্রায় আমার 70,000 টাকার মতো খরচ গেছে স্যার। রোডের মধ্যে ব্যবসা করেন, কোনো সমস্যা হয় না? না, এমনি তো আল্লাহ দিলে কোনো সমস্যা হয় না, কারো তো আমি ডিস্টার্বও করি না, এবং আমার আচার ব্যবহারে সবাই আল্লাহ দিলে সন্তুষ্ট। তো এমনিতে কোনো ইয়া হয় না। মানে কাউকে ভাড়া টাড়া দেওয়া লাগে না? না না, এমনি ভাড়া টাড়া দেওয়া লাগে না, এটা তো সরকারি জায়গায় এমনি বসছি। তো আমি তো অন্য কোনো বিকল্প আর কাজ করতে পারি না, তার জন্য এনে বসে যাওই 200-300 টাকা বেনিফিট হয়, এটা নিয়ে আসি, আমার ফ্যামিলি নিয়ে আসি, চলাফেরা করি। আপনার গরুর দুধের চা পাশাপাশি শীতের সময় আর কি কি বিক্রি করবেন? শীতের সময় আর স্যার অন্য কিছু বিক্রি করার মতো আমার কাছে টাকা পয়সা অ্যামাউন্ট বেশি একটা নাই, তো এইগুলা নিয়ে আসি রে, আমি পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে সুস্থভাবে চলতে যেতে পারি, আল্লাহর কাছে আমি দোয়া করি, এবং আপনারা আমার জন্য সহযোগিতা করবেন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আলিয়াবাদ বাজারের পাশে হচ্ছে এই চা স্টলটি। গরুর দুধের চা বিক্রি করে, এই গরুর দুধ চা বিক্রি করে এবং প্রতি কাপ কত টাকা বিক্রি করে। সকাল থেকে রাত 11টা পর্যন্ত এখানে মানুষের আনাগোনা থাকে। আর নবীনগর বাজারের আশেপাশে যতগুলো চা স্টল দেখলাম, সবাই কিন্তু গরুর দুধের চা বিক্রি করে। যারা এমন চা পান করতে চান অবশ্যই এখানে আসতে পারেন। আমার নাম মোহাম্মদ শাহজাহান। শাহজাহান খান। তাই সিএনজি মারণ করা যাইতেছে যে আগামী 2 ডিসেম্বর ভোর 6 ঘটিকা হইতে পরবর্তী নির্দেশ